সোনালী আঁশ পাট এই মৌসুমে নতুন করে আবার আশার আলো দেখাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের। এবছর বৃষ্টি বেশি হওয়ায় পানিতে জাগ দেওয়া পাটের রং হয়েছে দারুণ। ফলে বাজারে ভালো দামে বিক্রির আশা করছেন এই অঞ্চলের চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, নিয়মিত পরামর্শ ও তদারকিতে কৃষকদের ফলন বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মাহিমা হোসেন। সোনালী আঁশে সোনালী দিন ফিরেছে চাঁপাইনবাবগঞ্জের চাষিদের জীবনে। চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচল, গোমস্তাপুর ও ভোলাহাট সহ বিভিন্ন উপজেলার এবার তোষা জাতের হাইব্রিড পাটের বাম্পার ফলন হয়েছে। গ্রামে গ্রামে চলছে পাট কাটার পর শুকানো, ধোয়া ও জাগ দেওয়ার কাজ। বিগত বছরগুলোতে পানির অভাবে পাট জাগের সমস্যা হতো এবং রং খারাপ আসতো। তবে এবার পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাটে প্রকৃত সোনালী রং ফিরেছে। শৈলকুপার ভাটি বাজার সহ বিভিন্ন হাটে প্রতি মন পাট বিক্রি হচ্ছে গড়ে 3500 থেকে 3600 টাকায়। আমরা পাট চাষ করেছিলাম 1.5 বিঘা মতো, আমরা অনেক লাভবান হয়েছি। পাট চাষ করাতে আপনার দামটা আছে, ফলটা ভালো হয়েছে। আশা করছি যে সরকার যেন আমরাকে সহযোগিতা করে, তাহলে আমরা আরও পাট চাষের উপরে আগ্রহী হব। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পাট চাষে পরামর্শ দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলায় গত বছরের তুলনায় এবার আমাদের 1910 হেক্টর জায়গায় আমাদের পাট উৎপাদিত হয়। আগামীতে আমরা চিন্তা করছি যে এটা প্রায় 2500 হেক্টর জায়গায় যেন এটা উন্নত হয়। এই লক্ষ্যে আমরা বিভিন্ন সময় প্রণোদনা দিচ্ছি, বিশেষ করে বিভিন্ন রাজস্ব খাতের অর্থায়নে আমরা প্রদর্শনী দিচ্ছি, চর প্রকল্প থেকে প্রদর্শনী দিচ্ছি। এছাড়া আমরা প্রণোদনা চাচ্ছি এবং রিসেন্টলি আমরা কিছু ফলো আপের কিছু কৃষকদের মাঝে দিচ্ছি। আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রার বিপরীতে 2500 হেক্টর জমিতে চাষের পরিকল্পনা থাকলেও আবাদ হয়েছে 2240 হেক্টর জমিতে। মোট উৎপাদন হয়েছে 5532 মেট্রিক টন পাট। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।